রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সাইবার বুলিংয়ের শিকার হওয়ায় উদ্বেগ উৎকণ্ঠায় নারী প্রার্থীরা। প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে বাজে মন্তব্য ও হয়রানির শিকার হওয়ায় প্রার্থী হতে ভয় পাচ্ছেন তারা। তবে নির্বাচন কমিশনের দাবি, সাইবার বুলিং প্রতিরোধে গঠন করা হয়েছে সেল। কাজী শাহেদের প্রতিবেদন। রাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম উত্তোলনের পর থেকে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন নারী প্রার্থীরা। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপগুলোতে নারী প্রার্থীদের নিয়ে চলছে বাজে মন্তব্য। এ নিয়ে অভিযোগ দেয়া হলেও প্রতিকার পাচ্ছেন না প্রার্থীরা। রাকসু নির্বাচনে আমরা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যে পরিমাণ নারী প্রার্থীর অংশগ্রহণ আশা করেছিলাম, সেই পরিমাণ নারী প্রার্থীর অংশগ্রহণ কিন্তু আমরা পাইনি। যে ঠিক আছে, একা একা তো বাইরে বেরোতে হবে, তখন দেখে নেব, এই সমস্ত কিন্তু কথাবার্তা দেখা যাচ্ছে। অসংখ্য ফেক আইডি দিয়ে আমাদের মেসেজ রিকোয়েস্ট আসছে বা এভাবে আমাদের সাথে করাচ্ছে। তাদের একটাই যে নারী নেতৃত্ব যেন বিকাশ হতে না পারে, সেই পথে কিন্তু তারা বাধা দেওয়ার চেষ্টা করছে। আমরা বরাবরই দেখি নারীরা যখনই সামনে আসে, সেটা যেই ক্ষেত্রেই হোক, রাজনৈতিক ক্ষেত্রেই হোক অথবা অন্য কোনো ক্ষেত্রে, নারীরা মারাত্মকভাবে সাইবার অ্যাটাকের শিকার হন। তো সেই একটা কনসার্নের জায়গা থেকে আমরা বারবারই প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে একটা দাবি করেছিলাম যে আপনারা একটা অ্যান্টি সাইবার বুলিং সেল গঠন করেন। নারীরা এখানে এগিয়ে আসছি, সেক্ষেত্রে আমাদের কোনো ধরনের অনলাইনে বুলিংয়ের শিকার হতে হবে কি না, বা আমাদের ছবি নিয়ে কোনো এডিট করে কোনো ধরনের কোনো অপচেষ্টা করা হবে কি না। তাদের বডি শেমিং করা হয়, তাদেরকে এমন শব্দচয়ন করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার, রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ গ্রুপগুলোতে, যেখানে নারীরা আমরা নিজেরা শঙ্কিত যে এখানে আমরা আসলে কিভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করার পর আমার সাথে এটা হবে কিনা। তবে নির্বাচন কমিশনের দাবি, সাইবার বুলিং প্রতিরোধে সাইবার সেল গঠন করা হয়েছে। সাইবার বুলিংয়ের কোনো ঘটনা কোনো জায়গা থেকে ঘটে, তার জন্য কিছু আমাদের নির্ধারিত ফরম্যাটে তাদের জন্য কিছু যে শাস্তির বিধান, সেগুলোর ব্যাপারেও স্যারেরা সিদ্ধান্ত গ্রহণ করেছে। সাইবার বুলিংয়ের জন্য ছাত্র শিবিরকে সরাসরি দায়ী করেছে ছাত্রদল। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে শিবির, আর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন শিক্ষকরা। ছাত্রদলের যে অভিযোগটি, এটিকে আমরা একটা মিথ্যা প্রপাগান্ডা হিসেবেই দেখতে চাই। এটি তাদের একটা মজ্জাগত অভ্যাস বলে আমরা মনে করি, এবং এক্ষেত্রে দেখবেন যে আমরা তো এটা ছাত্রদলকেই দায়ী করতে চাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আমাদের নারীর শিক্ষাতে বা আমাদের ভাই বোনদেরকে যারা হয়রানিমূলক পোস্ট দিচ্ছে, তাদের বিরুদ্ধে আইনে পদক্ষেপ নেওয়া। সাইবার বুলিং বন্ধ করতে নারী প্রার্থীরা প্রশাসনের শক্ত পদক্ষেপ প্রত্যাশা করছেন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।